হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান সোনাই। তো আজকে সকালটা দেখো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ডিউটি যাব। আজকে অনেকটা ভোরবেলা উঠে গেছি। এখন বাজে হচ্ছে 3:45। তো 3:45 সময় অ্যালার্ম বেজেছে। তো তখনই আমার ঘুম ভেঙে গেছে, উঠে গেছি। তো আমি একটা মশারি কোণা খুলে দিয়ে ঘুম ভেঙে গেছে। তো উঠে দুয়ারে জল দিয়ে তো এখন ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছি যে ঝাড় দেবো বলে, সকাল সকাল যেহেতু বাসি ঘর। আর মশারি একটা কোণা খুলে দিয়েছি। ও ছেলে ঘুমাচ্ছে। আজকে আমরা সবাই উঠে গেছি। মাই সবার আগে ওঠে, উঠে সব কাজ টাজ করে। তো আজকে একটুখানি আমি আগে উঠেছি আরও। কারণ হচ্ছে মা একটু যাবে হচ্ছে নবদ্বীপে যাবে মামার বাড়িতে যাবে দিদাকে নিয়ে, মানে মায়ের মাকে নিয়ে যাবে। ওখানে একটুখানি দরকারি কাজ সারার আছে, তার জন্য ওখানে যাবে। তো আমি উঠে গিয়ে যে ঘর ঝাড় দিয়ে এবার আমি আমাদের ও উঠে গেছে। ও উঠে গিয়ে এবার একটা মানে কি বলবো, সকালের হাওয়াটা খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে সকালের হাওয়াটা। তো কাজ করতে মানে ঘুমটা যেহেতু বেশ ভালো হয়েছে, তার জন্য কাজেও বেশ ভালো লাগছে করতে। তো এই দেখো বারান্দাটা ঝাড় দিচ্ছি। ও এদিকে আবার আমার বড়মশাই উঠে, এই দেখো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে বলে এই ইন্ডাকশানে চেয়ার পেতে চেয়ারের উপর পিঁড়ি দিয়ে ইন্ডাকশান লাগিয়ে গামলার মধ্যে করে ভাত বসিয়ে দিয়েছে। ঠিক আছে, ভাত বসিয়ে তারপর এবার সারা ঘরে লাইট ফাইট জ্বালিয়ে রেখে দিয়েছি। এদিকে মায়ের ঘরটাও ঝাড় দিয়ে নেব। তো আগে এই ঘরটা আমাদের রান্নাঘর ছিল। তো আমি আসাতে আমাদের বারান্দাটার মধ্যে রান্না টান্না হয়, আর এই এখন এখানে মা থাকে এই রান্নাঘরের মধ্যে। আগে যেহেতু মা ছেলে ছিল, তাই এই ঘরটাও রান্নাঘর ছিল, মানে ভালোই ছিল। সব কিছু ভেঙে ঠেঙে দিয়ে আর কি, রান্নাঘরে যে স্ল্যাবগুলো থাকে গ্যাস রাখার টেবিলগুলো সব ভেঙে ঠেঙে দিয়ে ঘরটাকে রং চং করে এই ঘরটা মাকে দিয়েছি। আর এই ঘরে এই যে আমাদের মহারাজ শুয়ে আছে। আর কি বলবো, ওকে উঠতে বলছি, উঠছে না, এপাশ ওপাশ করছে, ঘুমিয়ে রয়েছে আর কি। এবার এইদিকে দেখো ঘড়ি পুরো ঘোরা হয়ে রয়েছে আর কি, ঘড়ির টাইমের কোনো ঠিক নেই। এদিকে এই যে এখন একটুখানি ফর্সা হয়েছে। হ্যাঁ, তো মা আর ছেলে মিলে যে ফুল তুলছে। আমাদের ওকে বললাম একটা গেঞ্জি গায়ে দাও, না ও গেঞ্জি পরবে না, এখন বলছে সকালের হাওয়াটা গায়ে লাগাচ্ছি। তো এই দেখো আমাদের গাছের কাঞ্চন ফুল, ঘর থেকে বেরোতেই দুয়ারের দিকে এই কাঞ্চন ফুলটা ফুটে থাকে, হেভি লাগে। আর এই যে এই ফুলগুলো কী ফুল আমি জানি না, এগুলো গাছের পুরো ডগায় ফুটে থাকে। এই দেখো একটা স্থলপদ্ম গাছ, স্থলপদ্ম ফুল ফোটে দুর্গাপুজোর আগে আগে, অনেক ফুল ফোটে, তো দারুণ। তো এই দেখো, তো মাকে বলেছি মা কিছু কাজ করো না। মা একটা দুঃখের খবর কি, যে মায়ের হাতটা না পুড়ে গেছে, তার জন্য মাকে বলেছি মা সেরকম কোনো কাজ করবে না। মা ডান হাতটা অনেকটা পুড়ে গেছে, তাও ওই হাত দিয়ে টুকটুক টুকটুক করে কাজ করছে। এই দেখো এটা হচ্ছে আমাদের পিসি, পাশের বাড়িতে থাকে। তো ওই পিসিও ফুল তুলতে উঠে গেছে। তো বলছে ওই জবা ফুল গাছে হাত পাচ্ছে না, ওই যে জবা ফুল পারবে, তো লগা নিয়ে বেরিয়ে গেছে জবা ফুল পাড়তে। তো এই দেখো লালু হেলু বসে আছে। হ্যাঁ, এরা থাকে রাতের বেলা এই গেটের সামনে বসে থাকে। এই দেখো আমাদের পেঁপে গাছে কত পেঁপে হয়েছে। এখন উনি মানে কী বলো ফুল তুলছে। এখন আমি যাব আমাদের লাইন পাড়টা টপকে গিয়ে এখন কলপাড়ে যাব। কলপাড়ে চলে গিয়ে এখন জল ভরতে হবে। তো জল ভরার জন্য আমি চলে এসেছি, জলও চলে এসছে। এখানে একটু জলটা একটু লেট করে আসে। তো আমি আজকে এখনও পর্যন্ত রেডি হতে পারছি না। ওইদিকে রান্না করবে, তো রান্নাটা আমার বরই করবে, আর শাশুড়ি মাকে কিছু করতে দেবে না, মানে মা যেহেতু নবদ্বীপ যাবে বললাম, মার শরীরটা অনেকটাই খারাপ। তো ও দিদাকে নিয়ে যেতে হবে এমার্জেন্সি একটা কাজের জন্য, দিদার কাগজপত্রের জন্য, এই আর কি। তো এইখানে আমি জল ভরতে এসে দেখো মশায় কামড় দিচ্ছে আমাকে। এই কলপাড়ে প্রচণ্ড মশা। ঠিক আছে, এবার জল ভরে আমি ঘরের দিকে আসবো। তো এই দেখো আমাদের মহারাজ, তো ওকে কতবার বলছে একটা গেঞ্জি পরো, না পরবে না। এই দেখো, আর এইখানটা না কি হয়েছে, ওই কতগুলো কাঠ রাখা হয়েছিল, কাঠের খোঁচাই সে হয়ে গেছে। এ দেখো ফুল তুলছে শাশুড়ি মা, এখনও তোলা শেষ হয়নি। তো জল এনে দেখছি যে এখানে কারেন্ট চলে গেছে। এখন তো আমার মাথা খারাপ হয়ে গেছে যে কি করে রান্নাটা হবে। ইন্ডাকশান অফ হয়ে রয়েছে, কারেন্ট চলে গেছে, জানি না কারেন্ট কখন আসবে। ততক্ষণে আমি একটু ব্রাশ করে নিই। তো ব্রাশ করে নেবো। এই যে মা এখনও পর্যন্ত ওই যে কাঞ্চন ফুলটা তোলা বাকি ছিল, তুলছে। আর ওইদিকে মায়ের ওই গাছের ফুল তোলা হয়ে গেছে বলে পিসি তুলছে। আর ওইদিকে ওই যে দিদা শাশুড়ি কী করছে, উনিও টুকটুক করে কাজ করছে। উনি বসে থাকে না, উনি গুড়গুড় করতে থাকে। আর কি বলবো, জানেন তো বয়স হলে যা হয় আর কি। এদিকে আমি ব্রাশে মাজন নিয়ে নেবো, ব্রাশটা তো নিয়েছি, ব্রাশে মাজন নিয়ে
আমি দেখছি। তো ক্যামেরা ধরার কেউ লোক নেই, তাই ক্যামেরাটা এখানে ওখানে মানে ফোনটা ধরে এখানে ওখানে রেখে দিই আর কি। দেখো এইদিকে আবার ওই যে আমাদের মিটার বক্সে জল পড়ে মিটার বক্সটাও একটু খারাপ হয়ে গেছে, ওগুলোও ঠিক করতে হবে। তো ব্রাশে মাজন নিয়ে নেবো, ব্রাশ করব, তারপরে ফ্রেশ হতে হবে। ঠিক আছে, ফ্রেশ হয়ে অনেক কাজ বাকি আছে। এদিকে আবার ওকে একটু ডেকে দিই, ডেকে তারপর এই যে কারেন্ট চলে এসছে, এখন আমি স্নান করতে যাব। তো স্নান করতে গেলে আমার নাইটিটা খুঁজে পাচ্ছি না, এদিক ওদিক সেদিক খুঁজছি। তো কোথায় যে জিনিসপত্র রাখি তার কোনো ঠিক নেই আমার। হ্যাঁ, যখন সকালবেলা হয়ে কাজের দিকে রওনা দেবো তখন সব জিনিসপত্র আমি খুঁজে খুঁজে বেড়াই, কোথায় কি এই সেই হারিয়ে গেল নাকি, এদিক ওদিক খুঁজছি। তো দেখো এবার কি বলবো, তো আমাদের ওকে যাচ্ছিলাম জিজ্ঞেস করতে যে আমার নাইটিটা কোথায়। তো বারান্দাতেও খুঁজছি কোথায় যে রেখেছি, তার কোনো ঠিক নেই। মায়ের ঘরেও খুঁজে দেখছি, না মায়ের ঘরে তো রাখিনি, নাইটিটা খুঁজে পাচ্ছি না। তো গিয়ে এবার ভালো করে খুঁজে দেখি ওটা পুরো চেয়ারের কোণার ফাঁকে মানে ফাঁকে ঢুকে রয়েছে নাইটিটা। তো ওখান থেকে নাইটিটা বার করে নিয়ে তো ফ্রেশ হয়ে নেবো। দেখো বন্ধুরা আর কি বলবো, সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে থাকে, নানান রকম কাজ, কোনটা ছেড়ে কোনটা করব। হ্যাঁ, মানে প্রথম কথা ঘুম থেকে তো উঠতে ইচ্ছে করে না, তারপরে উঠে গেলে তাড়াহুড়ো লেগে যায়, এটা ওটা সেটা, কাজ শেষ হয় না। কাজের কাজ ডাকার পর ডেকে দিচ্ছি তাও উঠছে না, ঘড়িটা বারবার দেখাচ্ছি, দেখি কি হবে। এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন এই যে চা খাবো, আমার বর চা করে দিয়েছে, ওই যে চা খাও। তো এই দেখো 4টে মেরি বিস্কুট নিয়ে নিয়েছি আর চা, আমি আবার বিস্কুট ছাড়া চা খেতে পারি না। তো চা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে মানে ফ্রেশ তো হয়েই গেছি, স্নান টান করে এসেছি আর কি। এবার ওকে ডেকে দিয়ে তুলে দেবো, ওকে তুলে দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে বলবো যে যা ও ব্রাশ করবে, তারপরে এসে পড়তে বসবে। তো ওকে তুলে দিয়েছি। তারপরে এদিকে বরমশাইও রান্না করছে, দেখো। তো এই দেখো রান্নাটা কি হবে, রান্নাটা হবে আলু আর হচ্ছে দেখো আলু দিয়ে মটর দিয়ে তরকারি করতে বলেছিলাম, তো সেটাই করবে। তো এর ফাঁকে একটা কথা বলে নিই, তো আমার মাকে বলেছে মা এখন একটু রেস্ট করো। তো মা রেস্ট করছে। তো মাকে বলেছি মা সেরকম ভারী কোনো কাজ করো না, তো ও কথা বললে শোনে না, করতে থাকে কাজ। এদিকে এই যে ও কাজ করছে, তো আর কি। তারপরে তো কাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলো, মটরটাকে সেদ্ধ আর করবে না, একবারই তরকারি চাপিয়ে দেবে। তরকারি চাপিয়ে দেওয়ার পরে আর কি বলবো, অনেকটা লেট হয়ে যাবে আজকে ডিউটি যেতে, মাঝে মাঝে লেট হয়ে যায়, গাড়ি ধরার ব্যাপার থাকে আর কি। তো ওইদিকে রান্না করছে, আমি ওইদিকে ড্রেস করে রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, বিছানাটা গুছিয়ে নিয়ে আর কি। মানে কী বলবো, অনেক মানে কথা আর আমি বলতে পারছি না, যেহেতু আমি এই ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি। অনেকটা বড় করে ফেলার পরে কি হয়েছে যে আমি কি বলবো, কি থেকে কি বলবো বুঝতে পারছি না। সকালবেলা তো জানোই তো বন্ধুরা, প্রচণ্ড কাজ থেকে, তো তোমরা আমাকে অনেকটা আমার ভিডিওগুলো দেখো, আর দেখলে কীরকম লাগে বলো, সাপোর্ট করো আর কি, পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। হ্যাঁ, দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এখন যাব, এই যে আমার বর আমাকে রোজ ছাড়তে আসে অটো ধরার জন্য। পয়সা পাই, ঠিক আছে, বললে হবে না। এই গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না, মনটা খুঁজে পায় না কিছুই জানো। গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। দেখো মোড়ের মাথায় চলে এসেছি, এসে এই অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো আসবে, অটো আসলেই চলে যাব বাস স্ট্যান্ডে। অটোর জন্য দাঁড়িয়ে আছি, জানি না এখন যে অটোগুলো চলে যাচ্ছে পরপর, একটা তো মানে বসার জায়গা পাচ্ছি না।
তো দেখো অটোতে করে চলে এসে বাস স্ট্যান্ডে চলে এসে ম্যাজিকও ধরে নিয়েছি, ম্যাজিক গাড়িগুলো যেগুলো টেম্পু গাড়ি মতন ম্যাজিক গাড়ি। তো এখন যাচ্ছি কাজের দিকে, রওনা দিয়েছি। তো এখন ভিডিওটা অফ করে রাখছি। ওই গঙ্গার এইখানটায় এসে আমি আবার ভিডিওটা অন করেছি। দেখো আমাদের গঙ্গার ব্রিজ, এটা রবীন্দ্র সেতু যেটাকে বলে, এই রবীন্দ্র সেতুর উপর দিয়ে যাচ্ছি। পাশে আর একটা ব্রিজ হচ্ছে, ওই পাশে ক্যামেরাটা ঘোরাতে পারছি না, নাহলে তোমাদের দেখাতাম। পরে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। এখানে ব্রিজ হচ্ছে, ব্রিজটা ওভার ব্রিজ, খুব সুন্দর। এইখান থেকে এই ব্রিজটার থেকেও বড় ব্রিজ এটা, এটা ছোট। এই ব্রিজটা খারাপ হওয়াতে এর উপর দিয়ে এখন বাস টাস কিছু চলছে না, শুধু ছোট ছোট গাড়ি বাইক এগুলো চলছে, মালবাহী ছোট ছোট অল্প মানে বিস্তর গাড়ি চলছে। ব্রিজটার কাজও চলছে, একদিকে ভেঙে গেছে। তো এই ব্রিজটা পার করে তারপরে আমি গিয়ে যেখানে মানে নামি কাজের জন্য, ওখানে নেমে এবারে প্রচণ্ড রোদও উঠেছে সকালবেলা। নেমে গেছি আমি, নেমে দেখো আকাশটা দেখো। আমি ছাতাটা খুলতে গিয়ে তো ব্যাগটা খুব ভার ছিল, তো ফোনটা কোথায় রাখবো, তো ফোনটা নিয়ে এলোমেলো, আমার খেয়ালই নেই যে আমি ভিডিওটা অন করে রেখেছিলাম। তো ফাইনালি কাজের এখানে চলে এসেছি। তো এখন ডিউটিতে মানে এখন ঢুকে যাব কাজের জায়গায়। তো পরে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।